যাত্রা বিরতিতে বিভিন্ন হোটেলে মাদক ব্যবসা নিয়ে বিস্তারিত তথ্য জানাতে নিউজরুম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন তানভীর, প্রথমত আপনাকে অভিনন্দন। চমৎকার করে আসলে আপনি এই গলদের জায়গাগুলো তুলে ধরেছেন আপনার ধারাবাহিক প্রতিবেদনের মাধ্যমে, এবং যেটা আসলে প্রশাসনের নজরে পড়েছে, যার ফলাফলটা আমরা আসলে এখন দেখতে পেলাম। মধ্যরাতে আসলে সাঁড়াশি অভিযান চলেছে। কয়েকটি বিষয় একটু জানতে চাই আপনার অভিজ্ঞতার আলোকে। প্রথমত, এই ব্যবসার সঙ্গে কারা জড়িত, এবং আপনার প্রতিবেদনের শেষে আপনি বলছিলেন যে পুলিশ এখনো নীরব। আপনার কি মনে হচ্ছে কেন তারা নীরব? সাথে একটু যুক্ত করবেন, শুধু অভিযান কি থেমে থাকবে নাকি অভিযানের পাশাপাশি আরও কোনো ব্যবস্থা আপনার চোখে পড়েছে আপনার প্রতিবেদনের পর? তানভীর। ধন্যবাদ। আসলে আমরা কিন্তু কাজটি শুরু করেছিলাম, যদিও আমরা গত শুক্রবার কাজটি প্রচারিত হয়। আমরা প্রায় 1-1.5 মাস কিন্তু এই ঢাকা থেকে কুমিল্লা এলাকায় কিন্তু যাতায়াত করছিলাম, এবং আপনি যে প্রশ্নটি করছিলেন আসলে এদের কার সাথে জড়িত, আমরা এই সময়টা আমরা দেখেছি যে 14 গ্রাম এবং বাবুর্চি বাজার এলাকায় যে 200 থেকে 250টি আসলে হোটেল আছে, সেই হোটেলগুলোর যারা মালিক, এই মালিকানা কিন্তু আসলে খুব স্বাভাবিকভাবে যখন যে দল ক্ষমতায় থাকে তাদের ছত্রছায়ায় এরা থাকার চেষ্টা করে। এবং আমরা কিন্তু আমাদের সংবাদে আসলে দেখিয়েছিলাম যে একজন মালিক বলছিলেন যে পুলিশ থেকে শুরু করে সবকিছু কিন্তু আসলে তার কন্ট্রোলে, সবকিছু তারা তাদের মতো করে নিয়ন্ত্রণ করে। আমরা দেখলাম, আমরা যখন কালকে রাতে আমরা আসলে ভোরে ফিরেছি, কাল সারা রাত অভিযান করেছে র্যাব, এবং তার সাথে ইওনো ছিলেন। এই ইওনোর সঙ্গে আমাদের কথা হচ্ছিল সংবাদে সংবাদটি প্রচারের পর থেকেই কিন্তু ইওনো তার স্বপ্রণোদিত হয়ে সে সেনাবাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যারা আছেন তাদেরকে নিয়ে কিন্তু তিনি এই অভিযানটি পরিচালিত করে। এবং খুব স্বাভাবিকভাবে ওই এলাকায় যে হোটেলগুলো আছে, আপনি চাইলে কিন্তু আসলে গেলেই আপনি মাদক পেয়ে যাবেন, বিষয়টা এমন না। যে সেই জায়গা থেকে কিন্তু ইওনো, আমরাও যেরকম ছদ্মবেশে গিয়েছিলাম, ইওনোও কিন্তু একটি ট্রাক ভাড়া করে সেখানে ছদ্মবেশেই গিয়েছিলেন, এবং ছদ্মবেশে গিয়েই কিন্তু তিনি ব্যাপক মাদক সেখান থেকে উদ্ধার করেছেন। আমরা আসলে সেখান থেকে কথা বলছিলাম মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে যারা কর্মকর্তা আছে, আমরা যখন রিপোর্টটি করেছিলাম তখনও তার সাথে যোগাযোগ করেছিলাম। তিনি কালকে একটি একদম খুবই গুরুত্বপূর্ণ একটি কথা তিনি বলছিলেন। তাদের দোষারোপ করলেও তিনি বলছিলেন যে কুমিল্লার মতো এলাকা, যেটা একটি বর্ডার এলাকা, সেই বর্ডার এলাকায় মাত্র 4 জন জনবল নিয়ে তাদের অধিদপ্তরটি কুমিল্লায় কার্যক্রম পরিচালিত করতে হয়। তো সেই জায়গা থেকে আসলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অর্থাৎ যাদের মূল কাজ হচ্ছে এই মাদক নিয়ন্ত্রণ করা, সে চাইলেও আসলে ওইভাবে ওই জায়গাগুলোতে অভিযান করতে পারে না। সে তার একদম অপারগতা কিন্তু একদম প্রকাশ্যেই আমাদের কাছে স্বীকার করলেন। এবং র্যাব বলছিল যে আমরা এই বর্ডার এলাকা হওয়ার কারণে মাঝে মধ্যেই আমরা এখানে আসলে অভিযান করি, কিন্তু দিন শেষে আসলে ওই অভিযানটি ওই ফলপ্রসূ হয় না। তারা একটি মূল খুবই গুরুত্বপূর্ণ কারণ তারাও একটি আইডেন্টিফাই করেছেন, যেটি হচ্ছে লাস্ট যে অভিযানটি করেছে, যে 10 জনের মতো গ্রেপ্তার করা হয়েছে, তার 4 জনের শিশু। অর্থাৎ এই ব্যবসাটি মূলত করানোই হয় হচ্ছে আন্ডার এজ যারা শিশু, তাদের দিয়েই বেশি খুব স্বাভাবিকভাবেই এই বেচা বিক্রিগুলো করা হয়েছে। যার ফলে যখন পুলিশ যায় কিংবা প্রশাসনের অন্য সদস্যরা যায়, তখন গিয়ে কিন্তু তারা এই শিশু বাচ্চাগুলোকেই পায়, মূল যারা আসলে মালিক তাদেরকে কিন্তু সামনে পায় না। আর আপনি শেষ প্রশ্নটি যেটি করলেন পুলিশের ভূমিকা, আমরা কিন্তু এই বিষয়টি একদম এই সংবাদ যখন থেকে করছিলাম তখন থেকেই কিন্তু আমরা দেখছি যে আমরা তখন যখন হাইওয়ে থানায় গিয়েছিলাম, এসপির সঙ্গে কথা বলছিলাম, তখন কিন্তু তারা সেইভাবে রেসপন্স আমাদের করছিলেন না, এই বিষয়ে কোনো কথা বলছেন না। আমরা কালকে ইওনোকেও প্রশ্ন করেছিলাম যে আপনি সেনাবাহিনীকে ডাকলেন, আপনি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ডাকলেন, আপনি কি পুলিশকে ডাকলেন না, তারা কি আসলো না? কিন্তু অনেকটা বিব্রতই হলেন, এবং তিনি পরিষ্কার উত্তরটা আমাদের দেন। এবং এখন পর্যন্ত কিন্তু এই সংবাদ প্রচারের পরে সব সংস্থা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের যে সোর্স আছে সেই সোর্সগুলো তাদের সঙ্গে শেয়ার করার অনুরোধ করলেও পুলিশের জায়গা থেকে কিন্তু এখন পর্যন্ত আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করে না, কিংবা তারা নিজেদের মতো করে স্বপ্রণোদিত হয়ে যে কোনো অভিযানে করবে সেটিও কিন্তু আসলে সেরকমভাবে আসলে দৃশ্যমান নয়। তবে আমরা আশাবাদী সামনের দিনগুলোতে তারা তাদের তৎপরতা বাড়াবে এবং এই মাদক নিয়ন্ত্রণে অবশ্যই এই প্রত্যাশা আমাদেরও থাকবে। এবং আবারও অনেক ধন্যবাদ সুমন তানভীর যুক্ত হওয়ার জন্য।